হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব বিরিয়ানি। আর প্রথমে পেঁয়াজগুলোকে সাদা তেলে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম। তারপর আবার সেই তেলে হলুদ লবণ মাখিয়ে আলুটাকে ভেজে সেই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ওটা ঢেকে দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আলুটা অনেকটা এরকম হয়ে যাবে। তারপরে গরম মশলা ছিটিয়ে দিতে হবে। বিরিয়ানির জন্য এভাবে আলুটা করলে আলুটা খুব সফট হয় আর ভিতরে টোটাল ফ্লেভারটা ঢুকে যায়। এখন আলুগুলো নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সফট ছিল। আর এখন চিকেনগুলোকে ম্যারিনেট করব। চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে চিকেনগুলোকে একটু পাত্রে নিয়ে নেব। তারপর পরিমাণ মতো দই দিয়ে দিব, টক দই। তারপরে আদা রসুনের পেস্ট যেটা আগেই করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেব। তারপর জিরের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপর বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কার পেস্ট দেওয়া হয়নি। তারপর কিছুটা গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর হলুদ 2 চামচ। সবার শেষে বিরিয়ানির মশলা। আমরা কেনা বিরিয়ানির মশলা ইউজ করছি। এটা খেতেও খারাপ লাগে না, বেশ ঠিক দোকানের মতোই হয়। আর সবার শেষে 3-4 ফোঁটা আতর। এটাকে এখন ভালো মতো মিশিয়ে নেওয়া হবে। টোটালটাকে মেশানো হয়ে গেলে করে রাখা বেরেস্তাগুলোকে দিয়ে দেওয়া হবে। 80%ই দেওয়া হবে, 20% খালি রাইসে দেওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে এখানে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল নেওয়া হয়েছে, আর বিরিয়ানির জন্য একটু তেলটা বেশি লাগে। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবে। এখন এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখান থেকে জল ছাড়বে, জলটা শুকোবে। চিকেনটা হয়েই গেছে। আর এদিকে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে নিচে সেই তেলের পরিমাণটা যে বেশি দেওয়া হয়েছে সেই তেলটাই নিচে লাগবে। আর আলাদা করে একটা পাত্রে একটু সেই মাংসের থেকে তেলটা উঠিয়ে নিতে হবে, যেটা রাইসের ওপরে দেওয়া হবে। এখন রাইসগুলোকে সুন্দর করে লেয়ার করা হবে। প্রথমে রাইসটা দিয়ে দিল, তারপর সেই সিদ্ধ ভাজার পরে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবে। তারপর চিকেনগুলোও দেওয়া হচ্ছে। সুন্দর করে সাজিয়ে নিতে হবে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটু গ্রেভিও দিয়ে দিবে। গ্রেভি দেওয়া হয়ে যাওয়ার পর সেই দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর বিরিয়ানির মশলা আর কিছুটা পরিমাণ বেরেস্তা। এভাবেই টোটাল লেয়ারটা করে নিতে হবে। ওপরেও সেই একইভাবে বেরেস্তা, সেই দুধের মিশ্রণটা আর বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। তারপর সেই মাংসের থেকে উঠিয়ে রাখা তেলটুকু উপর দিয়ে দিতে হবে। এটাকে দমে বসিয়ে দেবো এভাবেই ঢেকে নিয়ে। এখন দেখো দম দেওয়া হয়ে গেছে। রাইসগুলো কি সুন্দর ছুড়ে একদম লাইট হয়েছিল। কলকাতা বিরিয়ানির কলকাতার যে টেস্টটা হয় সেটা। চিকেনটাও জুসি, আলুটাও খুব সফট। তো এভাবে তোমরা করে খাবে, বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।